আসসালামু আলাইকুম। যে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, একদম ছিন্ন শীর্ণ, রোগা পাটকা এরকম কিছু রোগ আসে যে শরীরকে একদম শুকিয়ে দেয় কিংবা ছিন্ন শীর্ণ হয়ে যায়। তো যেটাকে আমরা বলি একদম কঙ্কালসার হয়ে যায়, তাই না? আমি এর আগে একটা এই ধরনের আরেকটি ওষুধের আলোচনা করেছিলাম। তো আজকে আমি মানে ওই ওষুধটার কাছাকাছি আরেকটি ওষুধ নিয়েও আমি আলোচনা করব আজকে। যে এটা সাধারণত বয়স্কদের যে এই সমস্যাটা বেশি হয় আর কি, যারা বেশি বয়স হয়ে যায়, বিভিন্ন রকমের রোগ শোকে ভুগে ভুগে ছিন্ন শীর্ণ হয়ে যায়, কিন্তু তাদের মানসিক সমস্যাটা বেশি থাকে। আগের ওষুধটা আমি যে আলোচনা করছি মানসিক সমস্যাটা ছিল না, এটা নিউরো সমস্যা আছে। স্নায়ুতন্ত্রের যে সমস্যাটা, স্নায়ুবিধান যেটা আছে, আর স্নায়ু তো জানেনই যে এটা যার নিউরো সমস্যা আছে তার নানাবিধ সমস্যা। সে বেশি সন্দেহপ্রবণ হবে, কিংবা সে যে কোনো একটা কাজ করতে গেলে মনে হবে যে কাজটা মনে হবে না, অর্থাৎ নিজের উপর আস্থাটা কম থাকে, পরকে খুব বেশি সন্দেহ করে, তাই না? তারপরে কেউ যদি কোনো দুজন আহ, কথা বলছে, মনে হবে তার সম্পর্কে নানান ধরনের ষড়যন্ত্র করছে, এরকম। এইগুলো মানসিক একটা সমস্যা আছে। এই নিউরো যারা স্নায়বিক অবসন্নতা যারা ভোগে তাদের এই সমস্যাগুলো আছে। তো সেই জন্য আমরা সাধারণত যে বায়োকেমিক এবং হোমিওপ্যাথি কেলিফোস ওষুধ যেটা আছে, ওইটা এই যাদের স্নায়ুর সমস্যা আছে, নিউরো সমস্যা আছে, তাদের জন্য আমরা সাধারণত এই ওষুধটা দিয়ে থাকি। কিন্তু আমি যে ওষুধটা আলোচনা করব সেই ওষুধটার নাম হলো পিক্রিক অ্যাসিড। এই পিক্রিক অ্যাসিডটা যে যারা পড়াশোনা করে, ছাত্র অবস্থায়, কিংবা উকিল, ডাক্তার, তারপরে মনে করেন শিক্ষকতা করেন যারা, এদের সবসময় একটু পড়ালেখা করতে হয় এবং মাথায় তাদের একটু বোঝা নিতে হয়, তাদের একটু চাপ নিতে হয়, মনে রাখতে হয় বিভিন্ন কিছু। তো যারা এই কিংবা ব্যবসায়ী হিসাব নিকাশ করেন সারাদিন, কথাও বলেন, আবার হিসাব নিকাশ রাখতে হয়, মনে রাখতে কাকে কোন জিনিস দিল, কোন বাজার থেকে কি জিনিস আসতো, এগুলি যে মানসিক যখন যে পরিশ্রমটা করে তখনই এই মাথার মধ্যে একটা অবসন্নতা বোধ আসে। আর অবসন্নতা বোধের কারণেই তার মাঝে মাঝে মাথার মধ্যে যন্ত্রণা হয়। আমি গত ওষুধটাও কিন্তু মাথায় যন্ত্রণা নেব, কিন্তু এটা হলো নিউরো সংক্রান্ত মানে যন্ত্রণা, তাই আগের ওষুধটার সাথে এটা মিলিয়ে ফেলবেন না, তাই না? ওইটাও হাড্ডিসার মানুষের কথাই বলছি, কিন্তু এইটা আমি বয়স্ক এবং যার মধ্য বয়স তাদের এই সমস্যাটার কথা বলছি। তো বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে তাদের পড়ালেখার একটা চাপ থাকে, কিংবা প্রেশার থাকে। তারপরে শিক্ষকদের আছে, তারপরে যারা বেশি পরিশ্রম করে, কঠোর পরিশ্রম ব্যবসায়ী যারা আছে তাদের ব্যবসায় ফিল করে দুঃখ বেদনা ইত্যাদি অনেক কিছু থাকে। তারপরে হতাশাও থাকে। যেমন একটা ছাত্র কিংবা ছাত্রী পড়ালেখা করছে, সে পড়ছে, কিন্তু তার অনেক কিছু মনে থাকে না, হঠাৎ করে ভুলে যায়। কিন্তু আসলে পরীক্ষার হলে কিন্তু ঠিকই কিন্তু তার মনে থাকে, কিন্তু তার আগে হতাশ হয়ে যায়। পরীক্ষা ভালো হোক কিনা টেনশন করে, হ্যাঁ পরীক্ষা কালকে ইংরেজি পরীক্ষা কিংবা অঙ্ক পরীক্ষা, আমার কেমন হবে, এই উদ্বিগ্নতা বেশি, উদ্বায়ী বেশি। তো এই সমস্ত যারা হয় তাদের জন্য আমরা এই ওষুধটাকে খুব প্রেসক্রাইব করে থাকি, তাদের খুব ভালো কাজ করে। তো এদের যে হতাশাটা, এই এই মানসিক আবেগেই এই হতাশাটা তার বেশি আসে আর কি। আর মাথার পেছনে, এই যে পেছনে এবং ঘাড়ের দিক থেকে আপনার এই মাথা যন্ত্রণাটা হয়, দেখবেন অধিকাংশ লোকেরই। অনেকের কিন্তু সামনে থেকে হয়, চোখ থেকে হয়, বাম পাশ থেকে হয়, মাথার মধ্যখান থেকে হয়। কিন্তু আমি যে ওষুধটার কথা বলছি এটা হলো এই ঘাড়ের মানে পিছন থেকে আপনার এই ব্যথাটা বা ব্যথাটা আপনার হবে আর কি, মাথার পিছনে এবং ঘাড়ের দিক থেকে এই যন্ত্রণাটা, মাথার যন্ত্রণাটা হয়। তো সেই জন্য আবার এই পিক্রিক অ্যাসিড তো আছেই, সেই সাথে আরও দু একটা ওষুধ আছে যে আমরা হয়তো আপনার ডাক্তারের কাছে গেলে একটা ওষুধের উপরই তো আমরা ডিপেন্ড করি না, কারণ এক একটা রুগী এক এক রকমের নেচারে থাকে, নানা রকমের। তো সেক্ষেত্রে সামান্য নড়াচড়া বা মানসিক পরিশ্রমই এই ব্যথাটা বেড়ে যায়। যদি একটু নড়াচড়া করে কিংবা মানসিক পরিশ্রম বেশি করে, তখনই এই ব্যথা বেদনাটা খুব বেশি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি পিক্রিক অ্যাসিড ওষুধটা যদি আপনি 2 দিন কি 3 দিন খান, দেখা যাবে যে
মানে আপনি সুস্থ হয়ে যাবেন। এবং এটা যদি মনে করেন কন্টিনিউ মনে করেন 1 মাস গ্যাপ দিয়ে দিয়ে খেতে পারেন, তাহলে আপনার এই সমস্যাটা হবে না এবং আপনি যে স্বাস্থ্যটা নষ্ট হয়ে গেছে সেই স্বাস্থ্যটা পুনরুদ্ধার হবে। জীর্ণ শীর্ণ যে চেহারাটা সেই চেহারাটা ফিরে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন।